ভিউয়ার্সদের অপমান করা, তাও আবার অন ক্যামেরায় এসে, এই বিষয়টাকে তোমার খুব ছোট্ট একটা বিষয় বলে মনে হচ্ছে না? মানে ছোট্ট একটা কথা তুমি অন ক্যামেরায় এসে বলেছো, যেটা বলার জন্য তোমাকে বিরাট সাহস সঞ্চয় করতে হয়েছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। তো যেমন সাহস সঞ্চয় করে তুমি কথাটা বলেছো অন ক্যামেরায় এসে, তেমন তো দেখতেই পাচ্ছ যে ভিউয়ার্সরা তোমার কমেন্ট বক্সে গিয়ে তোমাকে কেমন সুন্দর করে আদর আপ্যায়ন করছে, তাই না মামুন্দি? বলতে বাধ্য হচ্ছি তোমাকে কথাগুলো। তোমার উদ্ধত্ত অহংকার দিনের দিন বাড়ছে, দিনের দিন বাড়ছে। একটা জিনিস জেনে রেখো, অহংকার কিন্তু পতনের মূল কারণ, যেটা খুব তাড়াতাড়ি হয়তো তোমার ক্ষেত্রে ফলে গেলেও যেতে পারে। দেখো, তা বলি কি মামুন্দি, তুমি একজন লোভহীন, লালসাহীন, তোমার কোনো চাহিদা নেই, তুমি ইউটিউবে করছোটা কি? এটা না মানে আমার জানার ভীষণ ইচ্ছা। আমি তো জানি ইউটিউবে যারা ভিডিও করে তারা প্রত্যেকে মানুষ, তারা তাদের ক্রিয়েটিভিটি দেখায়। আমার ধারণা কিন্তু এই রকম। আর লোভ লালসাহীন যারা হয়, মানে যাদের কোনো চাহিদা থাকে না, তাদের জায়গা তো ভগবানের ঠিক পরের স্থানটাই তাদের, অর্থাৎ সাধু সন্ত সন্ন্যাসী যারা হয় তারা। তাহলে তুমিও তো নিজেকে সেই জায়গায় উত্তীর্ণ করে ফেললে। তা তুমি ইউটিউবে কি করছো? যাও না, 144 বছর পর এই যে কুম্ভ মেলা হচ্ছে, তুমি ওখানে যেতে পারতে তো। তুমি হিমালয়ে চলে যাও, তুমি বড় বড় কোনো আশ্রমে চলে যাও। তুমি ইউটিউবে কি করছো? এদিকে মুখে বলছো তোমার লোভ লালসা কিচ্ছু নেই, নাথিং। কিন্তু দেখো, মনিটাইজেশন তোমার কিন্তু কোনো ভিডিওতে অফ নেই। সব কটা ভিডিওতে মনিটাইজেশন অন রেখে র্যান্ডাম ভিডিও করে যাচ্ছ। বলো, অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি চাইছো, তাই না? তুমি তোমার ভিডিওতে কালকে বললে যে যাদের কোনো লোভ লালসা থাকে না তাদেরকে টেনে নামানো সহজ না। যারা এটা বুঝবে ভালো, আর যারা এটা বুঝবে না তারা ওই বলতে হয় বলবে, মানে বেহেতি গঙ্গায় হাত ধোবে। তুমি এটা বলে কি বোঝাতে চাইলে? এই যে আমরা এত ক্রিয়েটার্সরা বা এত ভিউয়ার্সরা তোমার ওই দিনের করা ভিডিওটার এগেনস্টে মুখ খুলেছি, কথা বলেছি, মানে আমরা সবাই ভুল, আমরা প্রত্যেকে ঘাসে মুখ দিয়ে চলি নাকি? মানে আমাদের মাথায় কোনো বুদ্ধি নেই, তুমি বোঝাবে আমাদের বুঝতে হবে, তাই তো? তোমার ওই রকম বুদ্ধি, ওই রকম জ্ঞানের কথা তুমি তোমার কাছে রাখো, বুঝতে পেরেছো? এখন তো দেখতে পাচ্ছি তোমার, তুমি মনা আর তোমার সোনা হয়ে গেছে, তাই না? এতদিন দেখতাম যে তুমি তোমার হাজবেন্ডকে প্রভু 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 করতে। তুমি যে মানে প্রভু ভক্ত, ড্যাশ ড্যাশ, ওটা আর বললাম না এখানে। যদিও প্রভু ভক্ত ড্যাশ ড্যাশ যেটা আর কি, সেও অনেক ভদ্র হয়, অনেক ভালো হয়, মন মানসিকতা তাদের না অনেক বড় হয়, অ্যাটলিস্ট বেইমান হয় না তোমার মতো। তো যাই হোক, তুমি তোমার হাজবেন্ডকে এখন প্রভু থেকে সোনায় নিয়ে চলে গেছো। এত হাসি পাচ্ছিল না, যার কিনা একটা ফার্স্ট ইয়ারে পড়া মেয়ে রয়েছে, তার মায়ের এই ধরনের ন্যাকাপনা ছাদে গিয়ে ভীষণ হাসি পাচ্ছিল। তা দেখলাম তুমি আর তোমার হাজবেন্ড মিলে বলছো যে আমি তো সেটাই বোঝাবার চেষ্টা করছিলাম, একটা সিম্পল কথা, আর নিচে লেখাটা আসছিল যে হাত জোর করে বলছি আপনারা কেউ আমার বাড়িতে আসবেন না। আরে ভালো কথা, ভালো কথা। তো এই কথাগুলো কি একটু ভালো করে তুমি বলতে পারতে না? অত ছোড়া ছোড়া করে বলার কি খুব দরকার ছিল? যে ভিউয়ার্সটা তোমার বাড়িতে গিয়েছিল তার জন্যে তুমি বাকি সব ভিউয়ার্সদের অপমান করতে পারো? তুমি বলো, এই কমন সেন্সটা তোমার এলো না? যে এসছিল তার সাথেই তো তুমি বাইরে বোঝাপড়া করে নিতে পারতে। তুমি এই বিষয়টা ইউটিউবে আনতেই না, দেখতে তোমাকে নিয়ে কেউ কোনো কাটাছেড়া করতো না, কেউ কিছুই বলতো না। তাহলে তুমি আনলে কেন? আর এনেছো যখন, তোমাকে তো দু চার কথা শুনতেই হবে দিদি, এটা তো কিছু করার নেই, তাই না? আর তারপরেও দেখো, ক্ষমা চাওয়ার তো তোমার নামগন্ধ নেই। তুমি উল্টো কি করলে, পরের দিনই তোমার মেয়েকে নিয়ে ভিডিওতে খোঁচা মারা কথা বলে দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে। কি বললে? জ্বলছে। কাদের জ্বলবে? আমাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমাদের মতো যারা আমরা ভিউয়ার্স রয়েছি, আমাদের কারো জ্বলছে না, জ্বলছো তুমি। যেই জিনিসটা গতকালকের ভিডিওতে পরিষ্কার বোঝা গেছে তোমার চোখে মুখে,
তোমার ভেতরে যে একটা রাগ হচ্ছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, তোমার 4 লাখের চ্যানেল ছিল, সেখান থেকে 399 এসে দাঁড়িয়েছে, গায়ে তো লাগবেই, গায়ে লাগাটা খুব স্বাভাবিক। যেই কারণে দাদা অর্থাৎ তোমার সোনা বলেই ফেললো তোমার মন খারাপ নাকি, তুমি সেই জায়গায় ভিডিওটা কাট করে দিলে। কেন করলে? সত্যিই তুমি জ্বলছিলে, তোমার চোখে মুখে তোমার রাগটা না ভিডিও শুরুতে বোঝা যাচ্ছিল। ওই জায়গাটা কাট করে তুমি আবার দাঁত কেলাতে কেলাতে এসে বললে, না না কোনোদিনও দেখেছো নাকি আমাকে মন খারাপ করতে? যতদিন তুমি এবং আমার মেয়ে আমার সাথে থাকবে কোনো কিছুকেই আমি কেয়ার করি না। রিয়েলি রিয়েলি তুমি একা একাই কি তোমার মেয়ে আর তোমার বরকে নিয়ে আজকে 4 লাখের চ্যানেলে পৌঁছেছিলে কি? পৌঁছাওনি তো। আমাদের মতো ভিউয়ার্সরা, আমাদের মতো সাবস্ক্রাইবাররা তোমার চ্যানেল ভিজিট করেছি, সাবস্ক্রাইব করেছি, ভিউজ দিয়েছি বলেই না আজকে তুমি এই জায়গায়, তাই না? এগুলো ভুলে গেলে চলবে? তুমি যে রিয়েলি একজন স্বার্থপর না, পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরে তুমি তোমার ঔদ্ধত্যের চরম সীমা অতিক্রম করে গেলে। শুধু তুমি না, তোমার সাথে তোমার ওই সোনা হাজবেন্ডটিও। যখন তোমরা দুজনে মিলে বললে, যা করেছি বেশ করেছি, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং এটা যেন সকলে মনে রাখে। তুমি চিন্তা করো না, তোমার বাড়িতে আর কেউ যাবে না গো, তুমি একদম চিন্তা করো না। তুমি যে ব্যবহার, যে রূপ তুমি দেখিয়ে দিয়েছো তোমার, এরপরে কেউ তোমার বাড়িতে ভালোবেসে যাবে না, নিশ্চিন্তে থাকতে পারো। তোমার মানে শরীরে, চোখে, মুখে লজ্জা হায়া বলতে কিচ্ছু নেই। তোমার একবারের জন্য খারাপ লাগছে না যে তোমার মাকে কেউ সাঁওতাল এসে বলে যাচ্ছে, কেউ কাজের ঝি বলে যাচ্ছে? তোমার মেয়েকে নিয়ে কত আজে বাজে কথা বলছে তোমার মেয়ের ইনস্টাগ্রামে, বাধ্য হয়েছে তোমার মেয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার প্রাইভেট করে দিতে। তুমি তারপরেও মুখ নাড়িয়ে এইভাবে উদ্ধত্ত দেখাচ্ছ। একটু তো নমনীয় হও। এদিকে মুখে বলো তোমার লোভ লালসা কিছু নেই, অথচ প্রতিটা ভিডিও তুমি মনিটাইজেশন অন করে করো, তাই না? তো মনিটাইজেশন অন করে ভিডিও করাটাকে কি শখের ভিডিও করা বলে বুঝি? তোমার হাজবেন্ডের তো যথেষ্ট ভালো ইনকাম, দাদা ভালো একটা জব করে, অর্থাৎ ব্যবসা করে আর কি, আমি সেটাই বলতে চাইছি। এমন নয় যে ইউটিউব না করলে তোমাদের পেটের ভাত জুটবে না, তা তো নয়। তাহলে তারপরেও তুমি ইউটিউবে কেন? তুমি বলছিলে না যে পুরাতনকে সরে যেতে হবে, নতুনকে আসার সুযোগ দিতে হবে। রিয়েলি? তো তুমি সরে যাও না, যাও। যত নতুন ক্রিয়েটার্সরা উঠছে, নবাগত যারা রয়েছে, তাদেরকে একটু সুযোগ করে দাও। তোমার কমেন্ট বক্সে ভুরি ভুরি কমেন্ট এসছে, যেখানে ভিউয়ার্সরা তোমার কাছে হাত জোর করেছে, যে তুমি তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে হাত জোর করে বলেছিলে যেন তারা তোমার বাড়িতে না যায়। এবার মানুষজন তোমার কাছে হাত জোর করছে তুমি যেন ইউটিউব থেকে সরে যাও। সরবে তুমি? একবার তুমি টাকার গন্ধ পেয়ে গেছো, আর কি সরা যায় বলো তো? আর সরা যায়? এটা শুধু তুমি বলে না, প্রত্যেকটা ক্রিয়েটারদেরই একই ব্যাপার। প্রত্যেকে ইউটিউবে আসে 2-4 টাকা রোজগারের জন্যেই। তাহলে কোনো ক্রিয়েটারের মুখে না এই কথাটা বলাটা অন্তত সাজে না, মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে, যে আমি শখে ইউটিউব করছি, আমার ইউটিউব না করলেও চলে। আরে ভাই, তাই যদি হয় তাহলে ভিডিওগুলো মনিটাইজেশন অফ করে করো না। আর তুমি এই কথাটা প্রায়ই বলো, তোমার লোভ নেই, চাহিদা নেই, কিচ্ছু নেই। রিয়েলি? যাই হোক, তোমার ছাদ বাগানের বাঁধাকপিগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, ভালোই হয়েছে। তা দেখলাম অনেক বছরই তো হয়েছে না তোমার বিয়ে, তো এখনো দেখছি তুমি বলছো 2টো বাঁধাকপি তোলা হবে, এরপরে একটা তোমার বাড়িতে পাঠাবো, একটা আমার বাড়িতে, মানে এখনো আমার তোমার ব্যাপারটা রয়েছে। আচ্ছা, বুঝলাম। এখন অনেক কিছুই পরিষ্কার হচ্ছে যে তোমার কমেন্ট বক্সে মানুষ এত এত তোমার শ্বশুর বাড়ি তুলে কথা বলে না, কেন বলে? তোমার এই সমস্ত হারকাতগুলো যতদিন তুমি চালিয়ে যাবে, আরো দেখবে মানুষের কাছে না তুমি নিচু থেকে নিচু জায়গায় পৌঁছে যাবে। মিলিয়ে নিও ওই অল টাইম স্মাইল, মানে তোমার নিজের মুখেই আর ওই স্মাইলটা আমরা দেখতে পাচ্ছি না। থাকবে কি করে বলো? থাকবে কি করে? থাকবে না তো। মানুষের সাথে মানুষ যখন খারাপ ব্যবহার করে না, তখন এইরকমই হয়। আমি
তোমার যুক্তিগুলোও মানছি যে হ্যাঁ, এখন যা দিনকাল পড়েছে, কে কখন কিভাবে আসে তার কোনো ঠিক নেই। অনেক প্রতারণা হয় আমাদের সাথে, সব ঠিক আছে, সব ঠিক আছে। বা যে ভিউয়ার্স তোমার বাড়ি গিয়েছিল তার একটু ইনফর্ম করে যাওয়া উচিত ছিল, মানছি। কিন্তু এই বিষয়টাকে না তুমি ভালোভাবেও হ্যান্ডেলিং করতে পারতে। এইরকম অসভ্যের মতো ক্যামেরা খুলে না বললেও চলতো। দেখো, এখন বুঝতে পারছো তো কে রিয়েলি জ্বলছে, কে পুড়ছে, কে কার কি হচ্ছে। এই যে তুমি বললে না তোমার মেয়ের নাকি বেশ গাটা গরম গরম হয়েছিল, জ্বর জ্বর এসেছে, যদিও তোমার মেয়েকে দেখে বোঝা যাচ্ছিল না জ্বর এসেছে না কি এসছে। তো আমার মনে হয় কি, ওই যে ইনস্টাগ্রামে সবাই আচ্ছা মতন করে ধুচ্ছে, তো তার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও বন্ধ। তো ওইসব দেখেই মনে হয় তোমার মেয়ের মনে, গায়ে, শরীরে সব জায়গায় জ্বর ফর চলে এসছে। বুঝতে পেরেছো? তোমার খোঁচা দিয়ে কথা বলার স্বভাব যে আগাগোড়াই আছে, এটা তো আমরা সবাই জানি। তারপরেও দেখো, তোমার যে ওইটুকু ছোট্ট পোষ্যটা, তুমি ওকে নিয়েও মানুষকে কিন্তু খোঁচা দিয়ে কথা বললে। তুমি কি বললে? আহারে, আমি আমার ছোট্ট পোষ্যটাকে মনে হয় অত খেয়ালই করি না, একদম যত্ন নেই না, এই ওই সেই নানান রকম কথা বললে। ওকে কোন স্কুলে পাঠাতে হবে রে, কোন স্কুলে গেলে ওর সমস্ত দিক ঠিকঠাক হবে, ইত্যাদি ইত্যাদি নানান কথা বললে। তা আমি বলি, পশুটাকে স্কুলে না, তুমি নিজে স্কুলে যাও। তাহলে যদি তোমার একটু শিক্ষা দীক্ষার উন্নতি হয়, তোমার শিক্ষা দীক্ষা হলে দেখবে তোমার ওই অসভ্য মেয়েটাও মানুষ হবে, আর তোমার পোষ্যটাও দেখবে ভালোই থাকবে। বুঝতে পেরেছো? আর হাজবেন্ড তোমার হাজবেন্ড কিভাবে যে উনি তোমার এই ঔদ্ধত্যগুলোকে মেনে নিলেন ঠিক বুঝতে পারলাম না, একদমই বুঝতে পারলাম না। তুমি মনে হয় বাড়িতেও এইরকমই ছড়ি ঘোরাও না, এইরকমই করো। যাই হোক, তারপরে দেখলাম তুমি তোমার গোপাল ঠাকুরকে স্বয়ং থেকে তুলছো, আর তোমার হাজবেন্ড পাশ থেকে সামথিং কোনো একটা লোন ফোন বা কোনো ব্যাংক ফ্যাংক নিয়ে কিছু একটা কথা বলছিল। এক্স্যাক্টলি আমি কি বিষয়ে তোমার হাজবেন্ড বলছিল কথাটা আমি বুঝতে পারিনি, যার জন্য আমি আর তুললাম না। তুমি নিজে মুখে বললে, না না ওসব বলো না, ওসব বলো না, আমার ঘরের কি হীরা টু জিরা, তারপরে মানে সমস্ত কিছু তো বন্ধুদের পয়সায় হয়। সত্যি কি তাই নয়? এই যে তোমার বাড়িতে তুমি এসি বসিয়েছো, গাড়ি চড়ে ঘুরছো, এগুলো কোথা থেকে হয়েছে তোমার? মানছি তোমার হাজবেন্ড ভালো ব্যবসা করে, কিন্তু তার পাশাপাশি ইউটিউবেরও তো একটা বড় অবদান রয়েছে, তাই না? তারপরে এই যে যেমন কালকে তোমার ভিডিওতে দেখলাম তোমার মেয়ে একটা 900 টাকা দামের প্রোডাক্ট কিনেছে, তুমি তোমার মেয়েকে বলছো এই দাম বলিস না, দাম বলিস না। কেন? দাম বললেই বা কি হবে? তোমার মেয়ে কিন্তু সেই জায়গায় বলে দিল যে না, দাম আমি বলবো, আমি একটা জিনিস শখ করে কিনেছি। মানে এইগুলো তুমি তোমার মেয়ের সাথে গট আপ সেট আপ করে এই কাণ্ডগুলো ঘটাচ্ছ। এতে তুমি কি মনে করছো যে এতে তোমার সম্মানের জায়গাটা ইউটিউবে বাড়ছে? না, একদম তলানিতে গিয়ে ঠেকছে, একদম তলানিতে গিয়ে। তুমি মানে কতটা লোভী, কতটা স্বার্থপর, কতটা ছোট লোক, সেইগুলোর পরিচয় তুমি প্রতিনিয়ত ইউটিউবে দিয়ে যাচ্ছ। যাই হোক, তারপর আরও একটা কথা বলি। তুমি একজনের ভিডিও দেখলাম কমিউনিটিতে দিয়েছো, তার কথা তোমার খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলো তো, যখন দেখবে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায় না, তখন মানুষ সামনে যা পায় সেটা ধরেই আঁকড়ে ধরার বাঁচার চেষ্টা করে। মানুষ একবারও চিন্তা ভাবনা করে না যে যেটা ধরে আঁকড়ে বাঁচতে যাচ্ছি সেই জায়গাটা ঠিক না ভুল, তাই না? তো ঠিক আছে, তোমার ভালো লেগেছে, তুমি কমিউনিটি পোস্ট করেছো, তবে এটা বলো না হ্যাঁ যে বেহেতি গঙ্গায় প্রত্যেকে হাত ধুয়ে নিয়েছে, অর্থাৎ যে যা বলছে সেই সুরে সুর মিলিয়ে সকল ক্রিয়েটার্সরা, ভিউয়ার্সরা বলেছে বলে তাদের কোনো জ্ঞানগম্যি নেই, এটা বলো না। আমরা তো এটাই জানি যে সংখ্যাগরিষ্ঠতা, যেটা কালকে দীপ্তিদি খুব ভালো করে বুঝিয়েছে, যেখানে মেজরিটি বেশি থাকে সেটাই সঠিক বলে গণ্য করা হয়। তোমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো ঠিক জানা নেই। তো দেখো, এভাবে কন্ট্রোভার্সি ছুড়ে তুমি নিজে কতটা ভালো থাকতে পারো, কতটা শান্তিতে থাকতে পারো, এই কটা কথা তোমাকে বলার ছিল। আর সত্যি কথা, তোমার মতন মহিলাকে না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উচিত একদমই আর পাত্তা না দেওয়া।
পাত্তা না দেওয়া, কোনো রকম কোনো ভিডিওজই না করা, তাহলে তোমার ভিউজটা হবে না। এখন তো তাও হচ্ছে, ভালোই এটা তুমি বুঝতে পারছো যে তোমার ভিউজটা হচ্ছে। সে মানুষ খারাপভাবেই তোমাকে দেখুক আর ভালোভাবেই দেখুক, আমরা সবাই মিলে যদি তোমাকে নিয়ে চর্চা করাটা বন্ধ করে দেই না, তোমার ভিউজটা দেখো তো কোথায় গিয়ে দাঁড়ায়। তো চলো, এইটুকু কথা বলার ছিল, বলে দিলাম। দেখো বন্ধুরা, আজকে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তা বলি কি বন্ধুরা, এই আনহ্যাপি উইথ মামুন এইরকম ব্লগারদেরকে না একমাত্র শিক্ষা তোমরাই দিতে পারো। একদম বয়কট করে দাও, একদম বয়কট করে দাও, দেখবে না এদের ভিডিও, আনসাবস্ক্রাইব করে দাও। অ্যাটলিস্ট কিছুদিনের জন্য তো করো, যাতে এরা শিক্ষা পায়, যাতে এরা বোঝে যে এক একজন ভিউয়ার্সও আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমরাই পারো এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো জাস্ট ভিডিও করব, মনিটাইজেশন অন করব, রেভিনিউ ইনকাম করব, তাই না? আমাদের কাছে তো এগুলো কন্টেন্ট। কিন্তু তোমরা তো কোনো স্বার্থ নিয়ে কিছু করছো না, উল্টো তোমরা তোমাদের নেট খরচা করে আমাদেরকে তোমরা দেখছো, তাহলে তোমরা কেন এই অপমানগুলো মেনে নেবে? বুঝতে পেরেছো? তোমরাই পারো টেনে হিচড়ে ওকে নামিয়ে ওর জায়গাটা দেখিয়ে দিতে। বলতে বাধ্য হচ্ছি কথাটা। আর ও কি করছে বলো তো বন্ধুরা ইউটিউবে? ওর না আছে লোভ, না আছে লালসা, না আছে চাহিদা, ওর কোনো কিছু নেই। ও সন্ন্যাসিনী হয়ে যাক না, ও সন্ন্যাসিনী হয়ে যাক, ও ইউটিউবে কি করছে? অথচ প্রতিটা ভিডিও ও করে, ভিডিওর মনিটাইজেশনটা কিন্তু অন রেখে। এদিকে বলছে ওর টাকা পয়সার দরকার নেই। এগুলো ভাটের কথা না? আশা করি তোমরা আমার সাথে একমতই হবে। তো চলো বন্ধুরা, এই অহংকারী অসভ্য মহিলাটাকে মনে হলো এই কথা বলি তার কালকের ওই ভিডিওটা দেখে, সেই জন্যই বললাম তোমরা আমার ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমার কথায় যুক্তি আছে কিনা সেটাও তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমার কমেন্ট বক্সে জানিও। আমার কথায় যদি কোথাও কোনো কিছু ভুল থাকে সেটাও প্লিজ রেকটিফাই করে দিও। তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি। পরে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।